ani lately Shkundi mu që pam edhe dhe I treti Sanet po ndrojnë të më koni njeti আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ আজকের ব্লগটা একটু ভিন্ন হবে কারণ আজকে আমরা বন্ধুরা মিলে এক জায়গায় পিকনিকে যাব সো ভাবলাম যে পিকনিকে যাব আপনাদের দেখাবো না তাই কখনো হয় তাই ভাবলাম আপনাদেরকে নিয়ে পিকনিক করব এবং আজকের ব্লগে আমরা অনেক দূর চলে যাব আমাদের এইখান থেকে সিরাজগঞ্জের এইখান থেকে মানে সিরাজগঞ্জ বেলকুচি থানা থেকে যমুনা নদী পর্যন্ত ঘুরবো এবং পিকনিক করব অনেক এনজয় করব আজকের ভিডিওতে তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো গাইজ চলে যাব এখন আমি টিম সাব্বিরের কাছে চলো হৃদয়ের কাছে চলে যাই হৃদয় তুমি যে আজকে আমার ব্লগে যাচ্ছ তোমার এক্সাইটেড কি রকম আসলে আজ আমি অনেক এক্সাইটেড কারণ আমি কখনো সেখানে যাইনি সো আজ অনেক এনজয় হবে অনেক মজা হবে লেটস গো সো গাইজ সিবাত তুমি ব্লগ স্টার্ট করো হ্যালো গাইজ হাউ আর ইউ আমরা এখন সবাই যাচ্ছি খেতে পাট খেতে যা কখনো দেখোনি আজকে তাই দেখাবো চলো স্টার্ট সো গাইস আমরা যাচ্ছি নদীর দিকে নদী পাশ নদী হ্যালো ভিউয়ার্স উই আর গোইং টু চরে সো গাইস চরে এটা মানে কখনো আসিলাই তো তাই চরে আমরা এখন খেতে যাব খেতে ভাই এটা তুমি কপি মারছো কোন জায়গা থেকে হ্যাঁ কপি এটা মেবি রাগি হোসেনের কোনো ব্লগ থেকে তুমি কপি মারছো তো যারা চর দেখেননি তারা আজকের ভিডিওতে চর দেখবেন কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে তো গাইস আমরা চলে আসছি ফার্স্ট নদীতে এটা হলো আমাদের যাওয়ার পথে যমুনা নদীর যাওয়ার পথে 1 নাম্বার নদী কিন্তু নদীতে এখন কোনো পানি নেই দেখতে পাচ্ছেন নদী একদম শুকিয়ে গেছে এই সময় শীতের সিজনে এটা শুকনো থাকে এবং বর্ষার সময় এটা পুরা ভরে যায় এই সময় এখানে থাও দেবে না কিন্তু এখন কোনো পানি নেই তো গাইস দেখতে পাচ্ছেন এগুলো আমাদের টিম সবাই ফ্রেন্ড হ্যাঁ সবাই হাই বলো হ্যালো বিয়ার্স এখানে এসে কি যে সমস্যায় পড়ছি না পাচ্ছি নেটওয়ার্ক কোনো কিছুই নাই সরি কি বিয়ে করবা কল দেব সিবাদেক সরে বিয়ে করম ঠিক আছে তোমার জন্য আজকে না 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 এটা সম্ভব না এটা সিবাদকে আজকে চরে বিয়ে করাবো না 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 রনিকে হ্যালো দেখতে পাচ্ছেন এটা বাজার আজকে পিকনিক খাবো এখানে আচ্ছা রনি তুমি এরকম ড্রেস পরছো কেন আমরা তো তোমাকে বিয়ে করতে চাই না ওকে আমি চরে বিয়ে করাবো আমার চরে বিয়ে করার ইচ্ছা নাই কিন্তু আমি তো ভাবি না যে এরকম দেশ আছে আমি বুঝি এরকম পাড়ে যাবো তার জন্য আমি একটু আজকে একটু অন্যরকম পিকনিক হবে এটা কিন্তু জামাই আসলে তুমি এটা জামাই আজকে বিয়ে করে নিয়ে যাবো এখন পালাবে সো গাইস ভিডিওটা দেখতে থাকুন আসলে খুব আজকের ভিডিও খুবই এনজয় হবে সো দেখতে থাকুন সো গাইস আমরা 2 নাম্বার নদীতে চলে আসছি এখন এখানে কিছুক্ষণ পানি দেখতে পাচ্ছেন এখানে পানি তো পানিতে সো গাইস দেখতে পাচ্ছেন আমরা নদীতে পানি অল্প এখানে কিছু অল্প পানি রয়েছে সো এখানে পার হবে চলো Feel uninvited, left home in West LA, I'm not excited, so uninspired, on my way to play the bay while you're alone. This girl's a wonder, she loves me, yeah, she needs to know I love her. I wonder if we'll make it through this summer, just wanna touch like back when we don't you love me, love me, love me? Touch me, touch me, touch me no more. Why don't you love me, love me, love me? Touch me, touch me, touch me no more. সো গাইজ এখানে কিন্তু প্রচন্ড রোদ আমরা অলরেডি 3 কিলোমিটার চলে আসছি তো অনেকক্ষণ পরে এখানে একটা শ্যামার জায়গা পাইছি এই যে শ্যামা পেয়েছি আমরা এখানে সবাই একটু রেস্ট নেব A few moments later. সো গাইজ চরে আসছে আর বড়ই চুরি করবো না তাই কখনো Run.
সো গাইস, চুরি করার সময় ধরা খাইছি ওরা। সিফাত টিনে পাড়া দেওয়াতে টিনটা ভেঙে গেছে, এই কারণে মালিক আসছে, তো আমরা ওইখান থেকে চলে আসছি। এক একজন এক এক কিলে গেছে। সো গাইস, আমরা অলরেডি 5 মাইল প্লাস হবে, আমরা হাইটে আসতেছি। তো আমাদের অবস্থা খুবই খারাপ, এখানে প্রচণ্ড রোদ, যার কারণে খুবই অবস্থা খারাপ। আমাদের অবস্থা, সবার অবস্থাই খুবই খারাপ। তো দেখতেই পাচ্ছেন এক একজনের এনার্জি। এবার তাড়াতাড়ি এসো। সো গাইস, শুধু আপনাদের জন্য এত কষ্ট করছি, ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওরা অবস্থা খারাপ, ওরা দোকানের পাশে বসে আছে। অবস্থা খারাপ। এখনো আমাদের 5 মাইলের বেশি যাইতে হবে। 5 মাইল অলরেডি আসছি, আরো অনেক দূর যাইতে হবে। দেখতেই পারছেন এই নদীটা আমরা এখন পাড়ি দেব। আমাদের টিম মেম্বার অনেক পিছিয়ে পড়ে আছে, ওদের জন্য অপেক্ষা করতেছে এখানে। বড় নদীতে উপস্থিত হয়েছি এই মুহূর্তে। খিদাও লাগছে, মাংসের টাকা ক্ষুদা লাগছে। খিদা চরে আসছে, খিদা ক্ষুদা। তোরা তো খুব ভালো ইংলিশ পারিস। একদিন পর পর খালি পানি, সরি একদিন না, এরা পর পর। তো গাইস, দেখতেই পাচ্ছেন নদী পার হচ্ছি। আসো। বাহ বাহ, ঠিক আছে শিবাত। হোয়াট এ বিউটিফুল। সো গাইস, নদী পার হবে। নদীতে দেখুন পানি, এখন এই সময় কোনো পানি নাই নদীতে। এটা শুধু বর্ষার সময় ভরে যায়, আর এই সময় পুরা ফাঁকা থাকে, এরকম হালকা পানি থাকে। শিবাত আইসো। সবার এনার্জি লো হয়ে গেছে একদম, অনেকক্ষণ 5 কিলোমিটার হাঁটার পরে এখনো কত দূর যাইতে হবে আর কোনো ঠিক ঠিকানা নাই। শেষ। তোমার কি অবস্থা এত দূর হাঁটার পরে? ক্ষুদা লেগে গেছে ভাই, কি করবে, তাড়াতাড়ি করো। হৃদয়, তোমার কি অবস্থা? আমি আর ফুলি টায়ার্ড। শিবাত, তোমার কি অবস্থা এই রোদে? আমি খুব এক্সাইটেড, কারণ এর আগে কখনো আসি নাই তো, গরিবদের এলাকা। বাট অসাম, অস্থির লাগছে। আসলে অনেক কষ্ট হতে আছে, তাও বাট অনেক এনজয় করতেছি আমাদের আমরা। সাথে আসেন, টাকা পয়সা নিয়ে আসেন। বিউটিফুল প্লেস দেখো। তোমার আমায় মনে আর কি পড়ে না, কি করে ভুলে গেলে আমাকে। এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে, ভুলিতে পারি না তোমাকে। তোমার আমায় মনে আর কি পড়ে না, কি করে ভুলে গেলে আমাকে। হব একদিন খুব বড় আমি, তুমি থাকবে না যোগু আমার। দেখবে তুমি আর করবে নীরবে। সো গাইস, আমাদের টিম মেম্বার হৃদয়, ও খুবই টায়ার্ড হয়ে গেছে, যার কারণে যাইতে পারতেছে না। আরে আসো, আর অগ্নি আসো আসো। আসলে প্রচন্ড গরম আর খিদে লাগছে, ওইখানে যাবো, রান্না করবো, তারপরে খাওয়া দাওয়া। এখানে বিশেষ করে বিয়ার কি প্রয়োজন? এ ভাই, তুই একটু ডিসকভারি করতো ভাই। ডিসকভারি, এটা মাটির নিচে থাকে। একটু এটা মাটির নিচ থেকে উঠে এসেছে। এই প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় একটু সিফাত দেখো। প্রতিকূল পরিবেশে যেভাবে বাঁচতে হয় সেটা আমরা আজকে দেখাবো, চলেন। ও মাটির নিচ থেকে উঠে এসেছে। একটু গোবর খা দেখাতো ভাই, একটু গোবর খা, মানে প্রতিকূল পরিবেশ। দেখুন, এখন আমাদের টিম মেম্বার সেলিম ভাই, দেখুন সে গোবর খেয়ে টেস্ট করাবে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ও সারা বছর মাটির নিচে থাকে, কিন্তু এখন বর্ষাকাল দেখে ও মাটির উপরে উঠে এসেছে। বাহ 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 বাহ, বর্ষাকাল কোথায়? এটা তালি হয়ে যায়, এটা তালি দাও।
গুড। তো গাইস আমাদের খুব অবস্থা খারাপ হয়ে গেছে এই রোদ্রের কারণে, দেখতেই পাচ্ছেন কিরকম রোদ। দেখতে পাচ্ছেন আশেপাশে কোথাও কোনো মানুষজন নাই, খালি আমরাই। A few moments later. সো গাইস আমরা কিন্তু যমুনার তীরের এখানে আসছি, তো আমরা এখানে পৌঁছে গেছি। এতক্ষণের জন্য এই জায়গায় আসার জন্য আমরা অনেক কষ্ট করেছি, প্রায় 15 মাইল, হ্যাঁ 15 মাইল আমরা পার করেছি। 15 মাইল হাঁটার পরে এখানে চলে আসছি শুধু এই নদীটা দেখার জন্য। সো এখানে গোসল করব, সো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমরা রান্না করব, রান্নার জন্য এখন জায়গা খুঁজতেছি। জায়গা খোঁজার পর এখানে রান্নার জন্য জায়গা পেলে এখানে রানবো। তো এখন দেখা যাক কি হয়। Few minutes later. সো গাইস আমরা দুজন মিলে একটা প্ল্যান করছি। অনেক আসছে, অনেককে পানিতে চুবাবো বলে গোসল করবে না। চলুন আমাদের সাথে চুবাবো আজকে। অনেক গোসল করবে না কেন? গোসল করবে না কেন? কতদিন ধরে গোসল করো না? বলো। 2 দিন থেকে 3 দিন। 2 দিন ধরে গোসল করছ না? হ্যাঁ। আল্লাহ কি কর, কি ভাবছেন তো? এই ম্যান, হেই তুমি 2 দিন ধরে গোসল করো না? 1 সপ্তাহ হয়ে গেছে। গোসল করবো না। Yeah, let's go. I ain't the first with the curse, with the thirst that I wanna be better, not worse, man it hurts. I'm on this earth with my words and I put them all together, insert, cause I wanna have worth. Working hella hard till they put me in the dirt. Gonna go far, man, listen to my words. Gonna be a star, man, life's like a blur. When you're working this hard till you get what you deserve. Yeah, I ain't taking a backseat, I'm passing anybody else who is rapping. I'm nasty, ain't nobody able to catch me. They gasping, they cannot compare, they can't match me. I'm at half speed, I got your girl and she laughing and dancing, hanging on my butt, she asking to crash with me, smash with me, she savage, she wants cash money and she knows that I live lavishly. I wanna live, I'm cold inside, give all I have just to feel alive. সো গাইস গোসল করার পরে মাত্র উঠলাম, খুব প্রচন্ড খিদা লাগছে। আসছি 10টার সময়, এখন আর কিছু খাই নাই, খালি বড়ই খাইছি। সো এখন এই যে খাওয়ার সময়, তো খিচুড়ি রান্না করছে, খিচুড়ি খাবো, পরে দেখা হবে। সিবাত খিচুড়ি কেমন হয়েছে? অস্থির। রাধুনি কই গেল? সো গাইস রাধুনি দেখা, রাধুনি। সো গাইস এখন ব্লগ করার মতো কোনো এনার্জি নাই, পরে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। 2000 years later. সো গাইজ আমরা ওইখান থেকে ঘুরে আসছি, অনেক দিন হয়ে গেছে, বাট আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই, কারণ আমরা যারা ওইখানে যমুনা নদীতে গোসল করছিলাম আমাদের সবারই ঠান্ডা জ্বর, সবারই। এবং আমার ঠান্ডা জ্বর হওয়ার কারণে আমি ভিডিওটা এতদিন এডিট করতে পারি নাই, তাই ভিডিওটা আপলোডও দিতে পারি নাই। তো আপনাদের জন্য এত কষ্ট করি, যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে তো আমাদের এই কষ্টটাই বৃথা হয়ে যাবে। তাই সো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। যদি যেহেতু আমরা নতুন ভিডিও তৈরি করছি, যদি ভিডিওতে কোথাও কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আমাদের ভুলটা ধরিয়ে দেবেন, তাহলে আমরা ভুলটা সংশোধন করার চেষ্টা করব।
যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।